ঠাকুর, আপনি আদেশ করুন, আপনি আজ্ঞা দিন যে আপনার জন্য রান্নার ব্যবস্থা সব করি। কারণ তিনি তো সপাকে গ্রহণ করেন, সপাকে যা রান্না হয় নিজে যা রান্না করেন তাই পান। তো তিনি নিজে রান্না করবেন, তাই জন্য রান্নাঘর ভালো করে মুছে টুছে দিয়েছেন, সব তৈরি করে দিয়েছেন। আর ব্রাহ্মণ ঠাকুর নিজে রান্না করে সেই ভোগ তার গোপাল শালগ্রামকে তিনি নিবেদন করেছেন। নিবেদন করার পর যে তিনি চোখ বুজে ধ্যানে বসলেন, একটু পরে চোখ খুলে দেখলেন কি না, ছোট্ট নিমাই সারা গায়ে ধুলি মাখা, সারা গায়ে ধুলো মাখা অবস্থায় নিমাই, শরীরে কোনো কাপড় নাই, সুন্দর করে সাজা, তার উপর ধুলো মেখেছে, এসে তার সামনে বসে ওই গোপালের ভোগ নিজেই খাচ্ছে, আবার তার দিকে তাকিয়ে হেসে হেসে খাচ্ছে। তাহলে তিনি যে হঠাৎ এই দৃশ্য থেকে হায় হায় করে উঠেছেন যে কি হলো, আমার তো গোপালের ভোগ নষ্ট হয়ে গেল বলে হায় হায় করে চিৎকার করে উঠেছেন, মাথায় হাত দিয়ে বসে আছেন। আর মিশ্র ঠাকুর এসে সঙ্গে সঙ্গে এই অবস্থা দেখে তিনি তো রেগে তখন নিমাইকে মারবেন, কিন্তু ওই ব্রাহ্মণ ভক্ত, তো প্রভুর ভক্ত, তাই তার মনও খুব সরল। তিনি বলছেন না না জগন্নাথ মিশ্র, তুমি ওকে মেরো না, তুমি তো পণ্ডিত, তুমি তো জানো, বলো ও বাচ্চা মানুষ, বালক, ছোট্ট ছেলে, ও তো বোঝে না, ওর তো অত জ্ঞানগম্যি হয় নাই যে ও ঠিক ভুল বুঝবে, ও ভুল করে ফেলেছে, ওকে ছেড়ে দাও, তোমাকে কিন্তু আমার দিব্যি দিচ্ছি, তুমি কিন্তু ওর কোনো ক্ষতি করবে না, ওর কোনো ক্ষতি করবে না। ভালো মন্দ জ্ঞান যার থাকে মারি তারে, অর্থাৎ যার ভালো মন্দ জ্ঞান আছে তাকে মারলে সে বুঝবে যে হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু একটা বাচ্চা যার কোনো ভালো মন্দ জ্ঞান নাই সে কি করে বুঝবে, এই ওকে মেরে কি লাভ, আমার শপথ যদি মারো উহারে, আমার দিব্যি তুমি কিন্তু ওকে মারবে না। দুঃখে বসিলেন মিশ্র, হস্ত দিয়া শিরে, মাথা নাহি তোলে মিশ্র, বচন না স্ফুরে। তিনি মাথায় হাত দিয়ে, মিশ্র ঠাকুর বসে আছেন মাথায় হাত দিয়ে, যে কি অমঙ্গল হলো, কি অমঙ্গল হলো, আমার বাড়িতে ব্রাহ্মণ দেবতা এসেছেন আর তিনি কিনা নিজে যে রান্না করলেন সেই রান্না তিনি ভগবানকে সে ভোগ লাগিয়ে গ্রহণ করতে পারলেন না, প্রসাদ অতিথি আপ্যায়ন হলো না, এ তো গৃহস্থের অমঙ্গল, এ তো গৃহস্থের অমঙ্গল। তাই তিনি মাথায় হাত দিয়ে লজ্জায় বসে আছেন যে এবার তিনি কি করবেন। বিপ্র বলে মিশ্র দুঃখ না ভাবিও মনে, যেদিনে যে হইব তাহা ঈশ্বর সে জানে। যে মিশ্র ঠাকুর তুমি কষ্ট পেও না, মনে দুঃখ পেও না, কবে কি হয় তা কি আমাদের হাতে আছে, আমরা কি কিছু জানি, সবই তো দৈব ইচ্ছায় হয়, তার ইচ্ছা হয়েছে আজকে আমি না খেয়ে থাকি, তাই হয় নাই, প্রভুর ইচ্ছা। ওই যে কালকে কথা শুনছিলাম, ভগবানের প্রতি সম্পূর্ণ যদি ভার দিয়ে দাও তাহলে তোমার দায়িত্ব তার। তাই ভক্ত বলছে আজকে যে আমি খাই নাই সেটাও তার দায়িত্বে, তার ইচ্ছায়, নিশ্চয়ই তার কোনো ইচ্ছা হয়েছে, কোনো নিশ্চয়ই প্রয়োজনে এসে চেয়েছে আজকে আমি অভুক্ত থাকি, তাই আজকে আমি খেতে পারি নাই, প্রসাদ পাই নাই, এতে কষ্টের কিছু নাই, দুঃখের কিছু নাই, তুমি কষ্ট পেও না। তোমার বাড়িতে যদি ফল টল কিছু থাকে তাই দাও, তাই ভোগ লাগাবো, তাই প্রসাদ পাবো, আর অন্ন আজকে আর নাই পেলাম কি হবে। ফল মূল আদি গৃহে যে থাকে তোমার, আনি দেহ আজ সেই করিব আহার। যদি ফল টল যা আছে তাই আমায় এনে দাও, আমি তাই আজকে প্রভুকে নিবেদন করে তাই প্রসাদ গ্রহণ করব। মিশ্র বলে মোর যদি থাকে ভৃত্য জ্ঞান, আর বার পাপ করো করি দেও স্থান। এবার মিশ্র ঠাকুর বলছেন যে ব্রাহ্মণ দেবতা আপনি যদি সত্যি কোনো অপরাধ না নিয়ে থাকেন, যদি সত্যি আপনার অশেষ করুণা থাকে আমার প্রতি, প্রভু ব্রাহ্মণ ঠাকুর আপনি দয়া করে আরেকটি বার রান্না করুন,
আমি সব ব্যবস্থা আমরা করে দেব, আপনি আরেকবার রান্না করুন, আমরা সব মুছে টুছে সব আবার জোগাড় যন্ত্রী করে দিচ্ছি, আপনি কষ্ট করে আরেকবার রান্না করুন। আমার যদি সেবা জ্ঞান থেকে থাকে, আমি যদি ভৃত্য জ্ঞান থেকে থাকে, অর্থাৎ আপনাকে আমি সেবা করছি, আপনি আমার প্রভু, আমি ভৃত্য জ্ঞান যদি আমার থেকে থাকে, তাহলে প্রভু আপনি আরেকবার এই আপনার ভৃত্যকে দয়া করে আরেকবার আপনি রান্না করুন, কষ্ট করে করুন। গৃহে আছে রন্ধনেরও সম্ভার যত, সকল সম্ভার রয়েছে, অর্থাৎ রান্না বান্নার সমস্ত জিনিসপত্র বাড়িতে রয়েছে, আপনি চিন্তা করবেন না, আমরা এক্ষুনি সব ব্যবস্থা করে দেব। পুনঃপাক করে তবে সন্তোষ সবার, আপনি যদি আরেকবার রান্না করেন তাহলে গৃহস্থর বাড়িতে সকলের মনে যে একটা ভয় হয়েছে, অপরাধ বোধ, সেটা কেটে যাবে। আমাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেই অপরাধ আর থাকবে না, ধুয়ে মুছে যাবে। আপনি কৃপা করুন আমাদের প্রতি, একবার দয়া করুন। বলিতে লাগিলা তবে ইষ্ট বন্ধুগণ, আমার সভা চাহি তবে করহ রন্ধন। এবার জগন্নাথ মিশ্রের সাথে তার যে আত্মীয় বর্গ, তার যে বন্ধুরা, তারাও বলছেন যে হ্যাঁ প্রভু, আপনি আরেকবার কষ্ট করে করুন, তাহলে আমাদের যত পাপ আছে তা ধুয়ে যাবে, আমরা অপরাধের ভাগী হব না, আপনি আরেকবার করুন, আমাদের মঙ্গলের জন্য একবার আপনি করুন। পুনঃপাক করে তব সন্তোষ সবার, বিপ্র বলে যে ইচ্ছা তোবা সভাকার, করিব রন্ধন সর্বথাই পুনর্বার। তখন ব্রাহ্মণ ঠাকুর বলছেন যে ঠিক আছে, তোমরা যখন এতবার করে বলছো, তখন আমি আরেকবার করব, তোমাদের কথা রাখতে আমি আরেকবার করব, আরেকবার রান্না করব। তো এই কথা শুনে সঙ্গে সঙ্গে সবাই আনন্দের সহকারে গিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আবার রান্নার সব জিনিসপত্র মেজে টেজে রেখে সব ব্যবস্থা করে দিয়েছে। হরিষ হইল সবে বিপ্রের বচনে, স্থান উপোস করিলেন সবে ততক্ষণে, সঙ্গে সঙ্গে সবাইকে পরিষ্কার করেছেন। রন্ধনেরও সহ্য আনি দিলেন তুরিতে, চলিলেন বিপ্রবর রন্ধন করিতে। সব ব্যবস্থা যখন হয়ে গেছে, এবার ব্রাহ্মণ ঠাকুর আবার রান্না শুরু করেছেন। সবেই বলেন শিশু পরম চঞ্চল, আরবার পাছে নষ্ট করো সকল, রন্ধন ভোজন বিপ্র করে না যাবত, আর বাড়ি লয়ে শিশু রাখাও তাবত। কি বললেন? সবাই আলোচনা করছেন যে আমাদের নিমাই তো খুব চঞ্চল, ও তো বোঝে না, চঞ্চল ছেলে, ওকে এক জায়গায় স্থির রাখা যাবে না, ওকে খেলনা দিয়ে বসিয়ে রাখলেও ও খেলনা দিয়ে থাকবে না। তো কি করা যায়? যতক্ষণ ব্রাহ্মণ ঠাকুর রান্না করছেন, ভোগ শেষ হয়ে তার ভোজন না হওয়া অবধি নিমাইকে বরঞ্চ অন্য কারোর বাড়িতে রেখে আসো, অন্য বাড়িতে থাকবে, সেখানে খেলাধুলা করবে, এখানে আর আসবে না, সমস্যা থাকবে না। সেই কথাই হলো। তবে শচী দেবী পুত্র কোলেতে করিয়া, চলিলেন আর বাড়ি প্রভুরে লইয়া। শচী মাতা তখন নিমাইকে নিয়ে অন্য একজনের বাড়িতে গিয়ে রেখে আসতে গেছে। সব নারীগণ বলে কেন রে নিমাই, এমত করিয়া কি বিপ্রের অন্ন খায়? যেখানে রেখে এসেছেন সেখানে সকল মায়ের আগে আবার উপস্থিত হয়ে গেছে, যেখানে নিমাই সেখানে তার মায়েরা আবার সেখানে জড়ো হয়ে গেছে, দিয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে নিমাই, এই আবার কেমন শিক্ষা রে, তুই ব্রাহ্মণ ঠাকুরের ভোগের অন্ন কেন খেতে গেলি? ব্রাহ্মণ ঠাকুর তো নিজে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়েছিল, তুই কি জানিস না যে এরকম নিবেদন করা ভোগ থেকে তুলে নিতে নেই, আমরা তো প্রসাদ পাই, তুই জানিস না? কেন করতে গেলি রে নিমাই? এভাবে জিজ্ঞেস করছেন, কেন রে নিমাই, কেন করলি? তখন গৌরসুন্দর বলে কি, বলছেন হাসিয়া বলেন, প্রভু শ্রীচন্দ্র বদনে, আমার কি দোষ বিপ্র ডাকিল আপনে। গৌরসুন্দর তখন হেসে হেসে বলছেন, আমার কি দোষ বলো, ব্রাহ্মণ ঠাকুর তো আমায় ডাকলেন, তাই তো গেলাম, আমায় ডাকলেন বলেই তো গেলাম, আমি নিজে যেতে যাবো কেন বাপু? আমায় ডেকেছেন তাই গেছি, আমায় ডাকলেন তাই তো গেলাম। সবাই বলেন, অয় নিমাই ঢাঙাতি, কি করিবা এবে যে তোমার গেল জাতি, কোথাকার ব্রাহ্মণ
বিনে তার ভাত খাই জাতি রাখিব কেমনে। কি বলছেন এবার মায়েরা মজা করে বলছেন, হ্যাঁ নিমাই, ঢাঙাতে অর্থাৎ ঢং করে না বাচ্চারা, বিভিন্ন রঙ্গভঙ্গি করে তারা মজা করে, বিভিন্ন বাচ্চারা বানিয়ে বানিয়ে কোনো কথা বললে আমাদের আনন্দ লাগে, বাবা দেখেছো কিরম বানিয়ে বানিয়ে কথা বলছে, কথা শিখেছে। তো মায়েরা বলছেন কথা শিখেছে নিমাই। বলছেন বাবা তুই ঢং করে কথা বলতে জানিস তো? আচ্ছা ওই ব্রাহ্মণ কোন কুলের তুই কি জানিস? কোন জাতের ব্রাহ্মণ, নিচু জাত না উঁচু জাত, কুলীন ব্রাহ্মণ কিনা তুই কি জানিস নাকি? তো সে রান্না করলো, সেই ভাত তুই খেয়ে নিলি, সেই অন্ন তুই নিয়ে নিলি মুখে, তোর জাত যায়নি? তোর তো জাত চলে গেল। ছি ছি নিমাই, তোকে তো আর কুলে কেউ নেবে না, তোর তো কুল গেল, জাত গেল, সব গেল এবার তো। তুই তো আর কুলীন রইলি না, কি জানি কোথাকার ব্রাহ্মণ, কোথা থেকে এসে জুটেছে, কিছুই তো জানিস না। এভাবে মায়েরা মজা করছে, তোর তো জাত গেল নিমাই, তোর তো জাত গেল। হাসিয়া কহেনে প্রভু, আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। ব্রাহ্মণের অন্নে কি গো গোপের জাতি যায়, এত বলিয়া হাসিয়া প্রভু সবার দিতে চায়। এবার নিমাই সবার দিকে তাকিয়ে হেসে হেসে বলছেন, সে কি আমার জাত যাবে কেন? আমার কেন জাত যেতে যাবে? আমি তো গোয়ালা, আমার জাত যাবে কেন? আমি তো গোয়ালা। গোয়ালা কে ছিল? কৃষ্ণ গোয়ালা ছিল। তো বলছেন আমি তো গোয়ালা, সেই কৃষ্ণ সেই প্রকাশ পাচ্ছে। বলছে আমি তো গোয়ালা, আমার জাত যাবে কেন? আমরা তো আমি তো বারে বারে ব্রাহ্মণের প্রসাদে অন্ন পাই, তা আমার জাত যেতে যাবে কেন? আমার জাত যায়নি, আমি তো গোয়ালা, আমার জাত যাবে কেন? ব্রাহ্মণের অন্ন আমি কেন খাবো না? ব্রাহ্মণের অন্নে কি কোনো গোয়ালার জাত যায়? যায় না। ও হয় নাকি? আমার জাত যায়নি। আসলে এই জাত যায় না, প্রভু মজার ছলে, তার লীলার ছলে দেখাচ্ছেন। কিন্তু এই জাত দিয়ে যে ভাগ আগে ছিল, হয়তো এখনো আছে, সেই কারণেই আমাদের মধ্যে এত দ্বন্দ্ব। এই ছোঁয়া যাবে না, এটা আমাদের গ্রন্থে কোথাও নাই, কোথাও নাই। আমাদের গ্রন্থাদিতে সব যে শ্লোক রয়েছে, সেই শ্লোকের হয়তো ভুল ব্যাখ্যা আমরা শুনেছি, বা যে শুনিয়েছে সে ভুল শুনিয়েছে। এত গ্রন্থাদিতে এই যে বর্ণ বিভেদ বা জাত বিভেদ যে বলা হয়েছে, হ্যাঁ আছে, কিন্তু এর মানে এই নয় যে আমি তোমায় ছুবো না, তোমার হাতে খাবো না, এরকম কিছু নাই। ওই যে বললাম অন্ন খায় না কেন, সপাকে কেন খায়? কারণ মনোবৃত্তি আমার মধ্যে প্রবেশ করতে পারে, এই জন্য সপাকে খায়। তা কেউ ব্রাহ্মণ হলেই যে খুব ভালো তা তো নয়, ব্রাহ্মণ হলেই যে খুব ভালো তা নয়। অনেকেই আছেন, বেশিরভাগই এখন দেখা যায় গলায় পইতে, কানে পইতেটা তুলে তারা মদ খায়। কেন? যাতে পাপ না লাগে। কারণ ব্রাহ্মণদের নিয়ম আছে, তারা যখন কোনো অর্থাৎ প্রস্রাব বা বিভিন্ন কাজে, প্রাকৃতিক কাজে তারা যখন যান, তখন তাদের পইতে কানে রাখতে হয়। হ্যাঁ, এছাড়া ব্রাহ্মণ হতে গেলে বিভিন্ন নিয়ম পালন করতে হয়, তবেই সম্পূর্ণ ব্রাহ্মণ হওয়া যায়, নামেই কেউ ব্রাহ্মণ হয় না। আমাদের প্রত্যেকটা গ্রন্থাদিতে যোগ্যতাকে বলা হয়েছে, সেটাই শ্রেষ্ঠ। যোগ্যতা দিয়ে সবাই সবকিছু হতে পারে। যার যোগ্যতা আছে সে ব্রাহ্মণ হতে পারে, যার যোগ্যতা নাই সে ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েও শূদ্র। তাই এই নাম দিয়ে কোনো বিচার হয় না, সবসময় যোগ্যতা দিয়ে বিচার করা হয়েছে আমাদের গ্রন্থাদিতে, বারে বারে বিচার করা হয়েছে। আর সেইগুলি প্রভু বারে বারে দেখান, বিভিন্ন লীলার মাধ্যম দিয়ে সেগুলো আমাদের মধ্যে প্রকাশ করেন, যে প্রভুর মাঝে, প্রভুর মনে, প্রভুর কাছে কেউ অসমান নয়, সকলেই সমান। তার থেকেই তো সৃষ্ট সব, তার থেকেই সব সৃষ্ট, তাহলে কেউ উঁচু নিচু কি করে হতে পারে? সবাই সমান। কিন্তু যে যার যোগ্যতা, যার যতটা, সে সেইভাবে স্থান পায়। যে নিজেকে যতটা ভালো চিনেছে সে তত যোগ্য হয়ে উঠেছে, যে নিজেকে চেনে নাই সে যোগ্যতা লাভ করতে পারে নাই। ওই যে বললাম কানে পৈতে তুলে মদ খায়, তার চেয়ে পৈতেটা খুলে রাখ,
পৈতের অপমান করো না, তুমি পৈতে নিয়ে পৈতের অপমান করো না। তুমি করতে পারবে না সম্মান, অন্তত অপমান করো না। তুমি পৈতে নিওই না, দরকার নাই, তুমি পৈতে নিও না। তুমি গলায় তুলসীর মালা পরে তার সম্মান করতে পারছো না, করো না, তুমি নিও না তুলসীর মালা। গলায় তুলসীর মালা পরলাম, আত্মার শুদ্ধি হয়ে গেল, পরদিন খুলে রেখে দিলাম, এটা অপমান। কিন্তু পরেও গলায় তুলসীর মালা পরে তুমি চেষ্টা করছো, হ্যাঁ এটা আমি সম্মান দিচ্ছি, আমি চেষ্টা করছি। একটা বাচ্চা ছেলের যখন পৈতে হয়, সে তো ছোট থেকেই সব শিখে যায় না, তাকে আস্তে 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 চেষ্টা করে করে সে সেই জায়গাটা পায়, সে চেষ্টা করছে। আর আমরা যদি তাকে শেখাই যে ও ঠিক আছে একদিন করলেই হলো, বা প্রথম 1 বছর করলেই হলো, তারপর আর করতে হয় না, তাহলে সেটা ভুল। আমি শুনেছি, কারণ আমাদের বাড়িতে তো ধরো আমরা আমি দেখিনি, আমার কাছে ছোটবেলায় অবাক লাগতো। স্কুলে যেতাম, বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনতাম, একজন বলছে যে তারা ব্রাহ্মণ, মানে আমার তখন ধারণা ছিল না যে ব্রাহ্মণরা আমিষ খায়। হ্যাঁ খায়, যে যেরকম মত অনুসরণ করে তারা খায়। আমি তো তখন ছোট, আমি জানতাম না, যে যেরকম মত অনুসরণ করে, যেই পথ অনুসরণ করে তারা খায়, তাই বলে তাকে ঘেন্না করব এটা কিন্তু ভুল। তো আমি জানতাম না, তো তারা সে বলছে যে আমরা বৈষ্ণব। বলছি খুব ভালো কথা, তাহলে তোরা কি খাস? বাচ্চারা কথা বলে, আমি কি খাস? বলছে না আমি তো মাছ মাংস সবই খাই, কিন্তু আমার বাবা দাদু কাকাদের তো পৈতে হয়ে গেছে, তাই ওরা মাংসটা খায় না, মাছ খায়। অথচ আমার বাবা দাদু তারা ভাগবত পড়ে, তারা মহাভারত পড়ে, তারা বিষ্ণু পূজা করে, সব করে। তখন বুঝি নাই, এখন মনে পড়লে হাসি পায় যে এই নিয়মটা কোথা থেকে এসেছে আমি জানি না। নিজেদের মধ্যে একটা নিয়ম তৈরি করে নেওয়া, জানি না কোথা থেকে এসেছে। কারণ বৈষ্ণব মতে, বৈষ্ণব পথে কোথাও আমি দেখি নাই যে আমিষ খাওয়া যেতে পারে। আমরা চেষ্টা করি আমিষ থেকে দূরে আসার, তামসিক দিক থেকে দূরে আসার। তামসিক দিক থেকে দূরে এসে নিজের মনে সেই সাত্ত্বিক ধারণাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আমরা। তো ও যে নিয়মটা বললো, ছোট থেকে দেখে আসছে, তাই ও বড় হয়ে এটাই করবে, ওকে কেউ বোঝাতে পারবে না। আর ও দেখছে ওর বাবা দাদু যা করে আসছে সেটাই ও করবে। এই যে নিয়মটা, পৈতে হওয়ার আগে অব্দি আমি মাংস খেতে পারবো, কিন্তু পৈতে হওয়ার পরে মাংস খেতে পারবো না, এই নিয়মটা কোথা থেকে এলো? কি আলাদা কি হলো আমি বুঝলাম না। এই যে পৈতে ধারণ করা, এটারও যোগ্যতা লাগে। পৈতে ধারণ করলেও কেউ ব্রাহ্মণ হয়ে যায় না। কত মানুষ আছে জানো, যারা পৈতেটা নিয়ে চলে যায় বাইরে, পুজো টুজো করে, আবার এসে বাড়িতে আবার তাকে সুন্দর করে গুছিয়ে রাখা হয়। আবার পুজোর আগে তো মোটা নতুন পৈতে পড়ে যায়। সাধারণ মানুষ আমরা বুঝি না, কি মন্ত্র বলে বুঝিও না, কারণ আমরা সেই বিষয়ে খেয়াল রাখি না, খবর রাখি না, তাই ভুল হয়। তো আমরা এই জাপ প্রথা, এটাকে যদি আমরা মেনে থাকি তাহলে সেটা ভুল। আমরা চেষ্টা করব, আমরা কারোর যোগ্যতা বিচার করতে পারি না, কিন্তু গ্রন্থাদিতে যা লেখা রয়েছে তা যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা বুঝবো যে সামনের জন ঠিক কিনা। এবং সামনের জনকে বিচার করার আগে আমরা নিজেদেরকে বিচার করব, নিজের দিকে আঙুল তুলবো, আমি কি ঠিক? একজনকে খারাপ বলার আগে দেখবো আমার মধ্যে কি কি ভালো গুণ আছে। আমিও তো সম্পূর্ণ ভালো নই, আমার মধ্যে প্রচুর খারাপ গুণ আছে। আমি আগে নিজেকে শুধরাবো, তারপরে সামনের জনের দিকে আঙুল তুলবো। আগে নিজের দিকে আঙুল তুলবো। তো মহাপ্রভু এই যে কুসংস্কার প্রথা, এটাকে তিনি কিন্তু কথার চলে ভাঙলেন, এবং পরবর্তীতে বহুবার এই ঘটনা ঘটেছে। আমরা প্রভুর ইচ্ছা হলে, প্রভুর কৃপায় সেই ঘটনা আস্তে আস্তে শুনবো। তো প্রভু বলছেন আমি তো গোয়ালা, আমার আবার জাত যায় নাকি? আমার কি করে জাত যাবে? তিনি হাসেন, ছলে নিজ তত্ত্ব প্রভু করে না ব্যাখ্যান, তথাপি না বুঝে কেহ হেন মায়া তান। তার মায়ার ছলে তিনি যে নিজের গোপন তত্ত্ব সকলের সামনে প্রকাশ করছেন, কেউ বুঝতে পারছে না।
সবেই হাসেন প্রভু শুনি প্রভুর বচন, বক্ষ হইতে এড়াইতে কাহারও নাহি মন। যে সকলেই আনন্দ করেন, সকলেই হাসেন, বলছেন বাবা আমাদের নিমাই দেখো কিরকম পাকা পাকা কথা বলে, বলেই জড়িয়ে ধরেন। একবার যেই জড়িয়ে ধরেন সে আর তাকে ছাড়তে চায় না। এবার একজন জড়িয়ে ধরেছেন, আরেক মা বলেন ছাড় ছাড়, আমিও নিমাইকে আদর করব, সে আর ছাড়তে চায় না, আর উনিও চান নিমাইকে তার বক্ষে জড়িয়ে ধরতে। এগুলো সকল মায়েরা বারবার বলেন দে দে নিমাইকে দে, আদর করি নিমাইকে দে। হাসিয়া যায় না প্রভু যে জনার কোলে, সেই জন আনন্দ সাগর মাঝে ডোলে। যার কোলে প্রভু একবার ওঠেন তিনি আর ছাড়তে চান না, তিনি তার অজান্তেই নাচতে শুরু করেন। যেন আনন্দ সাগর আমরা সমুদ্র দেখি, সেরকমই আনন্দের সমুদ্রে সে যেন ভেসে বেড়াচ্ছে, তার মনে এতই আনন্দের প্রকাশ পায়। এবার অন্যদিকে ব্রাহ্মণ তো আবার রান্না করছেন, নিমাই কিন্তু বাড়ি নাই, নিমাই অন্যদিকে অন্য বাড়িতে দূরে, আর ব্রাহ্মণ ঠাকুর জগন্নাথ মিশ্রের বাড়িতে আবার রান্না করছেন। রান্না করে ভোগ সাজিয়ে থালা সাজিয়ে ভগবানের সামনে নিবেদন করছেন, ধ্যানে বসেছেন। ধ্যানে বসে কি বলছেন? মন্ত্রাদি উচ্চারণ করে বলছেন প্রভু তুমি আমায় কৃপা করো, কৃপা করে এই ভোগ তুমি গ্রহণ করো, তোমায় আমি নিবেদন করলাম, তুমি এই ভোগ গ্রহণ করো। প্রভুকে ডাকছেন, কৃষ্ণচন্দ্রকে ডাকছেন, কৃষ্ণচন্দ্রকে ডাকছেন, কিন্তু কৃষ্ণচন্দ্র তো দূরে, তিনি শুনতে পেয়েছেন তার ভক্ত ডাকছেন, এবার তো তাকে যেতেই হবে, ভক্তের কাছ থেকে ডাক এসেছে। সেই বিপ্র পুনর্বার করিয়া রন্ধন, লাগিলেন বসিয়া করিতে নিবেদন। ধ্যানে বাল গোপাল ভাবেন বিপ্রবর, জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর, তিনি বুঝতে পারলেন তাকে ডাকছেন। মহিয়া সকল লোক অতি অলক্ষিতে, আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে। আবার তিনি সকলকে মোহিত করে হাসতে হাসতে ব্রাহ্মণের সামনে এসে উপস্থিত, আবার চলে এসছে। অলক্ষিতে এক মুষ্টি অন্ন লই করে, খাইয়া চলিল প্রভু দেখে বিপ্রবরে। আবার তিনি মুঠো ভরা অন্ন নিয়ে মুখে দিয়েছেন, আবার হাসছেন, এসে এসে খান, সেই ভোগ গ্রহণ করেন, আর আর চোখে তার ভক্তের দিকে তাকায়, দেখছে দেখছে, দেখানোর জন্যই তো, দেখানোর জন্য, লুকিয়ে না, দেখাবে, এরকম করে তাকাচ্ছেন আর খাচ্ছেন, তাকাচ্ছেন আর খাচ্ছেন। দেখলো ব্রাহ্মণ ঠাকুর তাকিয়ে দেখে কি কাণ্ড, আবার আবার এসে গেছে, আবার এসছে, খাইয়া চলিলা প্রভু দেখে বিপ্রবরে, হায় হায় করিয়া উঠিল বিপ্রবর, ঠাকুর খাইয়া ভাত দিলা এক রড। সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া, ক্রোধে ঠাকুরের লই যায় ধাওয়াইয়া। যেই দেখেছেন যে বিপ্রবর দেখে ফেলেছে, এবার কি করেছে নিমাই, সঙ্গে সঙ্গে উঠে দৌড়, আর নাই, দৌড়চ্ছে। আর ব্রাহ্মণ ঠাকুর তো আবার হা হাই করে মাথায় বসে হাত দিয়ে বসেছেন যে এবার কি করা যায়। মিশ্রবর জগন্নাথ মিশ্র বাবা সঙ্গে সঙ্গে একটা লাঠি বের করেছেন, দাঁড়া আজকে তো তোকে দেখাবো মজা, তোকে শিক্ষা দিতে হবে, নাহলে তুই শোধরাবি না, দাঁড়া। বাবা দৌড়চ্ছেন, সামনে গৌড় দৌড়চ্ছে, নিমাই দৌড়চ্ছে, আর পেছনে বাবা দৌড়চ্ছে, ধাওয়াইয়া নিয়ে যাচ্ছেন। মহাভয়ে প্রভু পলাইলা এক ঘরে। নিমাই তখন ভয়ে কাঁপছে, বাবা মারবে, বাবার প্রতি বাবা রেগে গেছে, ভয় পাচ্ছে। নিমাই তখন ভয়ে কাঁপছে, দৌড়ে একটা ঘরে ঢুকে গেছে। কি অবস্থা, যে কিনা অসুর বধ করেছে আগে, সেই নিমাই, সেই কৃষ্ণ মায়ের ভয়ে পালায়, বাবার ভয়ে পালায়। তারা কারা? তার পরম ভক্ত, যারা কৃষ্ণচন্দ্রকে, জগদীশ্বর প্রভুকে নিজের সন্তান রূপে লাভ করেছেন। যে কি অদ্ভুত লীলা দেখো, আগে ভগবান পালায়, পেছনে ভক্ত লাঠি নিয়ে তাড়া করে। বাবার রাগ ভাঙাতে কানাই কৃষ্ণ তিনি জুতো মাথায় নিয়ে ঘুরতেন, যাতে বাবা তার রাগ পড়ে যায়, বাবার রাগ কমে যায়। যখন উদ্ধব এসেছিলেন বৃন্দাবনে, মা যশোদাকে দেখতে এসেছেন, কৃষ্ণ পাঠিয়েছেন,
মা যশোদা এবং নন্দ বাবার সাথে দেখা করতে এসেছেন। মা যশোদা তিনি তো কৃষ্ণ যাওয়ার পর থেকে আর চোখ খোলেন নাই, চোখ বন্ধ করে, যে বৃন্দাবনে কৃষ্ণ নাই সে বৃন্দাবন আমি দেখব না, আমার কানাই নাই আমি তাকাবো না। তিনি তাকান না। তার রান্নাঘরে ঝুল ধুলো নোংরা, কেন? তিনি আর রান্না করেন না। যে বৃন্দাবনে যেই নন্দগৃহে আমার কানাই নাই সেখানে আমি কার জন্য রান্না করব? আশেপাশে সকলে যা পারেন তাই এসে মাকে জোর করে খাইয়ে যেতেন। নন্দ বাবা তারও ওরকমই অবস্থা। তিনি যখন দেখেছেন উদ্ধব এসেছে তাকে নিয়ে এসে সামনে বসিয়েছেন যে বসো বসো। উদ্ধব অনেকটা কৃষ্ণের মতোই দেখতে ছিল। যখন উদ্ধব আসছে দূর থেকে সবাই ভেবেছে কৃষ্ণ এসছে, ছুটে গেছে, কৃষ্ণ এলো, আমাদের কানাই এলো। না, কানাই তো নয়। আবার অশ্রু ভেজা নয়নে সবাই চলে গেছে, ফিরে যাচ্ছে। আমার কানাই ফিরে আসে নাই। তো নন্দ বাবা নিয়ে গিয়ে বসিয়ে সব রকম কুশল জিজ্ঞেস করছেন, সব ভালো সব ভালো, কিন্তু তার ছেলের বিষয়ে জিজ্ঞেস করছেন না। আমরা আমাদের আপনজনের বিষয়ে আগে জিজ্ঞেস করবো যে ও ভালো আছে তো, সবার আগে তার কথা, সে ভালো আছে তো, তোমার ছেলের কথা তুমি আগে জিজ্ঞেস করবে। কিন্তু নন্দ বাবা একবারও জিজ্ঞেস করছেন না। তখন উদ্ধব বলছেন, নন্দ মহারাজ আপনি তো একবারও আপনার পুত্রের কথা জিজ্ঞেস করলেন না। নন্দ বাবা বলছেন যে একবার যদি আমি ওই নাম উচ্চারণ করি আমি আর কোনো কথা বলতে পারবো না। একবার যদি ওই নাম আমার মুখ দিয়ে উচ্চারিত হয় আমি আর কোনো কথাই বলতে পারবো না তোমার সাথে, তাই আমি ওই নাম উচ্চারণ করছি না। তার প্রাণের কৃষ্ণ তো, তার তিনি ভক্ত, কিন্তু বাবা সে অদ্ভুত প্রেম ভক্তি তার মধ্যে যে উদয় হয়েছে তার ফলে একবার তার কথা উচ্চারণের ফলে তিনি প্রেম ভক্তির বশে তার মনে যে উথাল পাথাল শুরু হবে তিনি আর কোনো কথাই উচ্চারণ করতে পারবেন না, সেই ভাবেই তিনি ডুবে যাবেন। বলছেন আমি আর কোনো কথা বলতে পারবো না। উদ্ধব বলছেন তুমি কেন কষ্ট পাচ্ছ নন্দ বাবা, তোমার ছেলে তো ভগবান, সে সুদর্শন চক্রধারী দ্বারকাধীশ, বিরাট রাজা, সে সকলের থেকে বেশি শক্তিশালী যোদ্ধা, তুমি কষ্ট কেন পাও? সে যে তোমার ঘরে এসেছে লীলা প্রকাশ করবে বলে, সে যে ভগবান। নন্দ বাবা বলছেন যে উদ্ধব হতে পারে ভগবান, আমরা কি করে বুঝবো বলো? ওই ছেলে কানাই যে আজ তোমার রাজা, যে তোমার ভগবান, সে হতে পারে ভগবান, আমার জন্য তো কানাই বলো। আমাদের বৃন্দাবনে জানো ও ধুলো মেখে ঘুরে বেড়াতো, দৌড়াদৌড়ি করতো, খেলা করতো, আমি রেগে গেলে আমার জুতো মাথায় করে নিয়ে ঘুরতো। নন্দরানী লাঠি নিয়ে তাকে তাড়া করতো, কান মুলে দিত, আবার সে কাঁদতো, ভয়ে দৌড়ে পালাতো। আমি কি করে বুঝবো বলো যে ও ভগবান? ও তো আমার কানাই, আমার ছেলে আমার কানাই, এই ব্রজবাসীগণের প্রাণের কানাই। এখনো বৃন্দাবনে সবাই লালা বলে চেনে তাকে। লালা বলতে কৃষ্ণ, লালি হচ্ছেন রাধারানী, লালা হচ্ছে কৃষ্ণ। কানাই তাদের ঘরের ছেলে। তো সেই জগদীশ্বর তিনি ভক্তের প্রেমের বাঁধনে এমন বাধা পড়েছেন যে ভক্ত পিছনে দৌড়াচ্ছে লাঠি নিয়ে, সামনে সামনে জগদীশ্বর দৌড়ায়। আর দেবতারা সেই অদ্ভুত লীলা দেখে বিস্মিত হয়ে যান যে এ কি অপূর্ব লীলা। তারাও চান, তারাও সেই ইচ্ছা প্রকাশ করেন যে তারা যেন মানুষ রূপে, মানব রূপে জন্মগ্রহণ করতে পারেন, যাতে তারাও এই লীলার ভাগীদার হতে পারেন, এই লীলা তারাও যেন দেখতে পারেন, দর্শন করতে পারেন। তাই দেখা যাচ্ছে মহাপ্রভু দৌড়ে নিয়ে ঢুকেছেন এক ঘরে, গৌরসুন্দর দৌড়ে এক ঘরে গিয়ে ঢুকেছে। আর মিশ্র বলছেন, মিশ্র বলে আজই দেখ তোরে, দেখো করো তোর কার্য, তোর মতো পরম অবুধ আমি আর্য। হেন মহাচোর শিশু কার ঘরে আছে? এরকম মহাচোর এই অল্প বয়সে, ছোট্ট বয়সে এরকম চোর, সে এরকম চোর বুদ্ধি, এইভাবে চুরি করে, সবার সামনে দিয়ে চুরি করে। এমন চোর, এমন মহাচোর কার বাড়িতে আছে?
যে আমি একজন পড়াশোনা নিয়ে থাকি, ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, আর আমার ঘরে কিনা এরকম চোর? তোর মতো মহাচোর কোন ঘরে আছে? এত বলি ক্রোধে মিশ্র ধায় প্রভু পাছে। পেছনে পেছনে তিনি লাঠি নিয়ে বলতে বলতে দৌড়চ্ছেন। সবে ধরিলেন যত্ন করিয়ে মিশ্রেরে। সবাই তাড়াতাড়ি ধরেছেন জগন্নাথ মিশ্রকে, যে দাঁড়াও দাঁড়াও মিশ্র ঠাকুর, কিছু করো না, বাচ্চা মানুষ, ওকে ভাই মারবে, মেরো না মেরো না, দাঁড়াও, এরকম করো না। মিশ্র বলে, আরো আজই মারিব ঘরে, আমায় ছাড়ো, আমি আজকে ওকে মারবই, ও শিক্ষার প্রয়োজন। সবেই বলেন মিশ্র, তুমি তো উদার, উহারে মারিয়া কোন সাধুত্ব তোমার? যে ওকে মেরে তোমার কি লাভ হবে বলো? তুমি তো উদার মনের, বলো তুমি ওইটুকু বাচ্চাকে মারবে? ওর মুখটা দেখো, কেঁদে কেঁদে একদম ভাসিয়েছে। বাবাকে পেছনে দৌড়তে দেখেছে, ওই ক্রুদ্ধ দেখে ছোট্ট নিমাই একদম কেঁদে গাল ভাসিয়ে দিয়েছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভয়ে। ভালো মন্দ জ্ঞান নাহি উহারও শরীরে, পরম অবোধ যে এমন শিশু মারে। ওর তো কোনো ভালো মন্দ জ্ঞান নাই, আর এমন একজন বাচ্চাটিকে তুমি এমন শিশুকে মারবে? এ তো অবোধের মতো কাজ, এই কাজ তুমি করো না। মারলেই বা কত বুঝবে, মারিলেই কোন বা শিখিবে হেন নয়, স্বভাবেই শিশুর চঞ্চলমতি হয়। শিশুরা তো চঞ্চলতা করবেই, এটা তো স্বাভাবিক বিষয়। তুমি ওকে মেরো না, ওকে মেরো না। আথে বেথে আসি সেই তর্তিক ব্রাহ্মণ, মিশ্রেরে ধরিয়া হাতে বলেন বচন, বালকেরও নাহি দোষ, শুনো মিশ্র রায়, যেদিনে যে হইব তাহা হইবারে চায়। এবার ওই ব্রাহ্মণ ঠাকুর এসে বলছেন, হাত ধরে বলছেন যে জগন্নাথ মিশ্র, তুমি ওকে মেরো না, ওই বাচ্চাটার কোনো দোষ নাই, যেদিন যা হবার তা হয়, দৈব ইচ্ছায় সব হয়। আজকে প্রভুর ইচ্ছা নাই যে আমি অন্ন গ্রহণ করি, তুমি ওকে মেরো না, ওর কোনো দোষ নাই। আজই কৃষ্ণ অন্ন নাহি লিখেন আমার, কৃষ্ণ চান না যে আজকে আমি অন্ন গ্রহণ করি। সবেই এই মর্ম কথা কহিল তোমারে, এটাই হচ্ছে আসল কথা, যে কৃষ্ণ চায় না যে আমি আজকে অন্ন গ্রহণ করি। তুমি ছেড়ে দাও, ওকে মেরো না। দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তোলে মুখ, মাথা হেট করিয়া ভাবে না মহা দুঃখ। মাথা হেট করে বসে আছেন, মাথা নিচু করে, যে কি হলো, ব্রাহ্মণ ঠাকুর এসেছেন আর তিনি কিনা আজকে কিছু অন্ন তিনি মুখে তুলতে পারলেন না, এটা তো অতিথি আপ্যায়ন হলো না, অতিথি নারায়ণ, তার তো আপ্যায়ন হলো না, সেবা হলো না। হেনই সময়ে, এমন সময় কে এলেন বাড়িতে? বিশ্বরূপ এলেন। বিশ্বরূপ কে মনে আছে? বিশ্বম্ভরের দাদা, গৌড়ের দাদা। সে কিরকম ছিল? সবসময় পড়াশোনা নিয়ে থাকতো, হরিকথা নিয়ে থাকতো। সকালবেলা যে বেরোতো, অদ্বৈতাচার্যের গৃহে পড়াশোনা করতো, হরিকথা বলতো, তারপরে আবার দুপুরবেলা আসতো, যত প্রসাদ পেত আবার অদ্বৈতাচার্যের গৃহে। এই সারাদিন ওই শাস্ত্র আলোচনা নিয়েই তার সময় কেটে যেত। সংসারের প্রতি তার বিন্দুমাত্র আসক্তি ছিল না, এবং খুব শান্ত, ধীর, স্থির, মিষ্টভাষী ছিলেন, খুব সুন্দর দেখতে ছিলেন। এমন সময় বিশ্বরূপ ভগবান এসেছে। হেনই সময়ে বিশ্বরূপ ভগবান সেই স্থানে আইলেন মহাজ্যোতির্ধাম। সর্ব অঙ্গে নিরুপম লাবণ্যের সীমা, চতুর্দশ ভুবনেও নাহিক উপমা। তিনি যে এলেন, তার যে সুন্দর অঙ্গকান্তি, তাকে এত সুন্দর লাগছে দেখতে, চন্দন লাগানো, গলায় মালা, তিনি এসেছেন। তাকে দেখে মনে হচ্ছে যে লিখবেন তার কিভাবে, কেমন বলে না, চাঁদের মতো মুখটা লাগছে, বলে না, আমরা তো শুনেছি শতকোটি চন্দ্রকেও গৌড়ের সৌন্দর্যের সামনে, ওই চাঁদ মুখের সামনে, তাও ধুয়ে মুছে যায়, তার আর কোনো অস্তিত্ব থাকে না। তো বিশ্বরূপ ভগবানের যে সৌন্দর্য, বলছেন সেই সৌন্দর্যকে যতই লিখি না কেন, সেই উপমা, তার উদাহরণ দেওয়া সম্ভব নয়। চতুর্দশ ভুবনে এমন কিছু নাই যা দিয়ে তার সৌন্দর্যকে বর্ণনা করা যায়। তাই বলছেন চতুর্দশ ভুবনেও নাহিক উপমা, নাহিক উপমা। স্কন্ধে যজ্ঞ সূত্র ব্রহ্ম তেজ মূর্তিমন্ত। স্কন্ধে যজ্ঞ সূত্র অর্থাৎ পৈতে,
পৈতে রয়েছে দেহে, ব্রহ্মতেজ মূর্তিমন্ত, তার শরীর থেকে ব্রহ্মতেজ নির্গত হচ্ছে। মূর্তি ভেদে জন্মিলা আপনে নিত্যানন্দ। অনন্ত ভগবান তিনি দুই রূপ ধরে এসেছিলেন, এক বিশ্বরূপ, এক নিত্যানন্দ প্রভু। মূর্তি ভেদে জন্মিলা নিত্যানন্দ, আপনে নিত্যানন্দ। সর্বশাস্ত্রের অর্থ সদা স্ফুরণে জিহ্বায়, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা মাত্র করয় সদায়। যে তার জিহ্বায় সবসময় সর্বশাস্ত্র ব্যাখ্যা রয়েছে, যে কোনো শাস্ত্র নিয়ে আলোচনা করলে তিনি সকল শাস্ত্র ব্যাখ্যা করতে পারেন, এতটাই মেধাবী ছিলেন তিনি। বলা যেতে পারে খুব পড়াশোনায় ভালো, প্রচন্ড পড়াশোনায় ভালো। আমাদের মধ্যে যেমন জিজ্ঞেস করা হয় যে কোন বিষয় তোর ভালো লাগে, কোন সাবজেক্ট ভালো লাগে, কারোর ইংরেজি, কারোর ভূগোল, কারোর অঙ্ক, এক একজনের এক রকম পছন্দ, তাই না? কিন্তু তখন এই সব কিছুই পড়ানো হতো। আমরা যেমন একটা সময়ের পর একটি বিশেষ বিষয় নিয়ে পড়াশোনা করি, তখনও সকল বিষয়ের মধ্যে একটি বিষয়ে একজন পারদর্শী হতো। আমাদের যে শাস্ত্রাদি রয়েছে, গ্রন্থাদি রয়েছে, তার থেকে কিন্তু এই সকল কিছু সৃষ্টি। আজকে যে আমরা বিষয়গুলি পড়ছি, সকল বিষয় সেখান থেকে সৃষ্টি, কিন্তু আমরা এই ভাগে ভাগে পড়ি। আর তখন সমস্ত বিষয় একসাথে পড়ানো হতো। আমরা কেমন পড়ি? ধরো এটি একটি বিষয়, এই গ্রন্থ একটি বিষয়, অনেকগুলো পাতা রয়েছে, বিশাল ব্যাপ্তি, তার প্রচুর বিষয় জানার আছে। যত জানবে, যত পড়বে, তত বেশি জানবে, কোনো শেষ নাই। আমাদেরকে সেখান থেকে এইটুকু তুলে দেওয়া হয়, তোমরা এইটুকু পড়ো স্কুলে, এইটুকু পড়লে এইটুকুর মধ্যে আবার ভাগ করে দেওয়া হয়, এইটুকু পরীক্ষায় আসবে, এইটুকু পরীক্ষায় আসবে। সেই পরীক্ষায় যতটুকু আসবে তার মধ্যে আমরা আমাদের শিক্ষকের কাছে গিয়ে বলি, স্যার একটুখানি যদি সাজেশন হয়। 10টা প্রশ্ন মুখস্থ করে চলে গেলাম, লিখে দিয়ে চলে এলাম, খুব ভালো নাম্বার পেয়েছি। এরপরেই আমাদের সাথে এটা হয়। এরপরেই যখন সেই বিষয়কে প্রশ্ন করবে, পরীক্ষার খাতায় যা লিখেছি হয়ে গেছে, আর ওই নিয়ে চিন্তা করে লাভ নাই। এটা কি জ্ঞান লাভ হলো? কিসের জ্ঞান লাভ হলো? কোন কাজে লাগবে এটা আমাদের? কোন কাজে লাগবে? কিন্তু সেই সময় যে শিক্ষা হতো, এই পুরো বিষয়টাকে সম্পূর্ণভাবে তোমায় পড়ানো হবে। তোমার যদি 5টা বিষয় থাকে, 5টা বিষয়কে সম্পূর্ণভাবে তোমায় পড়ানো হবে। তার মধ্যে তুমি যেটাতে ভালো পারদর্শী হবে, সেইটা নিয়ে তুমি আগে এগিয়ে যাবে। তাই তোমায় যদি কোনো বিষয় জিজ্ঞেস করা হয়, তুমি সকল বিষয়ে জ্ঞান লাভ করেছো, একটি বিষয়ে তুমি পারদর্শী। আর তখন পরীক্ষা কেমন হতো? এই পুরো ধরো গ্রন্থের মধ্যে গ্রন্থটাকে রাখা হলো, অনেক ধরনের নিয়ম ছিল, তার মধ্যে একটা আমি জানি, সেটা হচ্ছে এই গ্রন্থ রাখা হবে, গ্রন্থ রাখার পরে হাওয়া চালিয়ে দেওয়া হবে, মানে হাওয়া দেওয়া হবে। পাতা উঠছে, উঠতে উঠতে শিক্ষকরা একটা সূচ গেঁথে দেবেন। যেই পাতায় সূচ গাঁথলো, যেখানে গাঁথা হলো, সেখান থেকে যে শ্লোক শুরু হচ্ছে, সেই মুহূর্তে সেইখান থেকে তোমার ব্যাখ্যা শুরু করতে হবে। তুমি ব্যাখ্যা শুরু না করতে পারলে, যাকে বলে ফেল হয়ে গেল, তুমি পাস করতে পারলে না। আমরা পারবো না, কারণ আমরা ছোট থেকে সেই অভ্যাসই করি নাই। তাদের ছোট থেকে এরকম পড়ানো হতো বলে তাদের অভ্যাস ছিল। তারা এই সকল গ্রন্থ নিজেরা এমন ভাবে আয়ত্ত করতেন যে পুরো গ্রন্থটা না দেখে, একবারও না জিজ্ঞেস করে কারোর কাছে নিজেরা লিখে ফেলতে পারতেন। এরকম পণ্ডিত আমাদের নবদ্বীপে ছিলেন। নবদ্বীপে এরকম বহু পণ্ডিত ছিলেন, যারা নিজেদের মস্তিষ্কের মধ্যে মাথায় করে পুরো গ্রন্থাদি, পুরো একটি বিষয়কে নিয়ে আসতেন, নিয়ে এসে লিখেছেন। সার্বভৌম পণ্ডিত ভট্টাচার্য তিনি লিখেছিলেন, মিথিলায় গিয়ে ন্যায় সম্পর্কে পড়াশোনা করে তা নিয়ে এসে লিখেছিলেন, নিজে লিখে ফেলেছিলেন পুরো গ্রন্থ, যা পড়েছেন তা লিখে ফেলেছেন। কারণ মিথিলার বাইরে সেই নিয়ে কোনো গ্রন্থ ছিল না, তার বাইরে কোনো গ্রন্থ বাইরে যেতেও না। তিনি ওখান থেকে পড়ে বাইরে এসে লিখে ফেলেছিলেন পুরো গ্রন্থ, এবং সেই গ্রন্থ নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে নাই, তার মেধাবী নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে নাই। তো বিশ্বরূপ ভগবান সকল বিষয়ে শাস্ত্রজ্ঞ ছিলেন, কোনো এক বিষয় না, সকল বিষয়ে শাস্ত্রজ্ঞ, সকল বিষয়ে তিনি পারদর্শী। এবং যখনই তার সাথে হরিকথা বলা হতো, তিনি আনন্দ সহকারে সেখানেই
হরিকথা বলতে শুরু করতেন। তিনি এসেছেন, তাকে দেখেই ব্রাহ্মণ ঠাকুর মুগ্ধ হয়ে গেছেন যে কি অপূর্ব তেজ এই ছেলেটি, অল্প বয়সী বাচ্চা ছেলে, বেশি না, 10-12 বছর বয়স, বাচ্চা ছেলে, কি তেজ তার শরীর থেকে। দেখিয়া অপূর্ব মূর্তি তৈর থেকে ব্রাহ্মণ মুগ্ধ হই এক দৃষ্টে চাহে ঘনে ঘন। বিপ্র বলে, কার পুত্র এই মহাশয়, কার ছেলে? সবাই বলেন, এই মিশ্রেরও তো নয়, জগন্নাথ মিশ্রেরই বড় ছেলে বিশ্বরূপ। শুনিয়া সন্তোষ বিপ্র কইলা আলিঙ্গন, তাকে গিয়ে আদর করছেন, আলিঙ্গন করেছেন, জড়িয়ে ধরেছেন। ধন্য পিতা মাতা যার এহেন নন্দন, সেই মা বাবা ধন্য যার ঘরে এমন ছেলে জন্ম নিয়েছে। বিপ্রেরে করিলা বিশ্বরূপ নমস্কার, বসিয়া কহেন কথা অমৃতের ধার। এবার বিশ্বরূপ ব্রাহ্মণ ঠাকুরকে প্রণাম করেছেন, প্রণাম করে মিষ্টি মিষ্টি কথা বলছে, তার সাথে বসে আলোচনা করছেন, শাস্ত্র আলোচনা শুরু হয়ে গেছে। শুভদিন তার মহাভাগ্যের উদয়, তুমি হেন অতিথি যাহার গৃহে রয়। বিশ্বরূপ বলছেন যে ব্রাহ্মণ ঠাকুর, আজকে আমাদের পরম সৌভাগ্য যে আপনি আমাদের বাড়িতে এসেছেন। ওইটুকু বাচ্চা, কিন্তু তার কি সুন্দর বুদ্ধিমত্তার পরিচয়, কি সংস্কার, কি ভদ্রভাবে কথা বলছে, যে আপনি আজকে আমাদের বাড়িতে এসেছেন, আমাদের বড় সৌভাগ্য যে আমাদের বাড়িতে আপনার মতো অতিথি এসেছে। জগৎ শোধিতে আপনার, জগৎকে শোধন করতে আপনার এই পর্যটন, আজকে সেই তীর্থযাত্রা করে আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমরাও সেই ফলের কিঞ্চিত ভাগ লাভ করছি, আমাদের পরম সৌভাগ্য। এই বলে তিনি বিভিন্ন রকমের কথা বলছেন। তুমি উপবাস বা করিবা যার ঘরে, সর্বথা তাহার অমঙ্গল ফল ধরে। এবার তিনি বলছেন, বিশ্বরূপ বলছেন যে প্রভু, আপনি যদি উপবাস করে থাকেন তাহলে তো আমাদের আবার অমঙ্গল হবে। বিশ্বরূপ মিষ্টি মিষ্টি করে তাকে বলছেন যে প্রভু, আপনি যদি উপবাস করে থাকেন, আপনি যদি কিছু অন্ন গ্রহণ না করেন, তাহলে তো আমাদের অমঙ্গল হবে। হরিষ পাইল বড় তোমারও দর্শনে, বিষাদ পাইল বড় এসব শ্রবণে। আপনাকে দেখেই তো আমার মনে খুব আনন্দ হয়েছিল, কিন্তু আপনি উপবাস করছেন তা জানার পরে আমার মন তো বিষাদপূর্ণ হয়ে গেল। কষ্টের কালো মেঘ আমার মনে জমা বেঁধেছে। বিপ্র বলে, কিছু দুঃখ না ভাবিয়া মনে কোনো কষ্ট পেও না, ফলমূল কিছু আমি করিব ভোজন, আমি কিছু ফল আমি গ্রহণ করব, আমি না খেয়ে থাকবো না, উপবাস থাকবো না। আমি বনবাসী, কখন কি পাই না পাই কোনো ঠিক নাই, আমার অভ্যাস আছে, আমার ফল হলেও চলবে, কোনো সমস্যা নাই। কোনোদিন অন্ন জোটে, কোনোদিন জোটে না, কোনোদিন ফল জোটে, তাও জোটে না, কিছুই জোটে না, আমার কোনো সমস্যা নাই। যে সন্তোষ পাইলাম তোমা দর্শনে, ফলমূল নৈবেদ্য তাহাতেই কোটি কোটি করিল ভোজনে। ফলমূল নৈবেদ্য যে কিছু থাকে ঘরে, তাহা আনো গিয়া আজি করিব আহারে। বলছেন বিশ্বরূপ, বলছেন বিশ্বরূপকে ব্রাহ্মণ ঠাকুর বলছেন, বিশ্বরূপকে ব্রাহ্মণ ঠাকুর বলছেন যে তুমি কষ্ট পেও না, তোমাকে দেখে আমার যা মন ভরেছে, তোমাকে দেখে আমি যে মনে আনন্দ পেয়েছি, আমার যে মন ভরেছে তা অন্য কোনো কিছুতে ভরবে না। তুমি কষ্ট পেও না, তোমার ঘরে যা আছে নৈবেদ্য ফলমূল যা আছে তাই এনে দাও, যা আছে তাই এনে দাও, সমস্যা নাই। উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ, দুঃখ ভাবে মিশ্র শিরে দিয়া দুই হাত। বিশ্বরূপ বলেন, বলিতে বাসি ভয়, সহজে করুণা সিন্ধু তুমি মহাশয়। মিশ্র ঠাকুর দেখছেন যে বিশ্বরূপ তো পারছে না মানাতে, তাই তিনি দুহাত মাথায় দিয়ে বসে আছেন। বিশ্বরূপ আবার বলছেন যে মহাশয়, আপনি যদি আমাকে অপরাধ না নেন, আমার অপরাধ না নেন, তাহলে আমি একটা কথা বলতে চাই। পর দুঃখে কাতর স্বভাব সাধুজন, পরেরও আনন্দে সে বাড়ায় অনুক্ষণ। এতেক আপনি যদি নিরালস্য হইয়া, কৃষ্ণের নৈবেদ্য করো রন্ধন করিয়া, তবে তো আজই আমার গোষ্ঠীর যত দুঃখ সকলে ঘুচয়ে পায় পরানন্দ সুখ।
বলছেন আপনি তো সাধু, আপনি ভক্ত, ভক্তেরা তো অন্যের দুঃখ সহ্য করতে পারে না, তা আপনি যদি আরেকবার রন্ধন করেন তাহলে আমাদের পরিবারের সকলের যে মনে দুঃখ অপরাধ বোধ আছে তা ঘুচে যায়। আপনি যদি কষ্ট করে আরেকবার করেন, আরেকবার রান্না করেন, দয়া করে যদি আপনি এই অনুরোধ আমার রাখেন। বিপ্র বলে, দুবার তো রান্না করেছি, রন্ধিনু দুইবার, রন্ধন করিল দুবার, তথাপিও কৃষ্ণ না দিলেন খাইবার, তথাপিও কৃষ্ণ খেতে তো দিলেন না, আবারও করবো? আমি বুঝলাম যে কৃষ্ণ চান না আমি আজকে গ্রহণ করি অন্ন, তা আবারও চেষ্টা করব। কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে তবেই, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে, বাড়িতে বহু খাবার থাকলেও কৃষ্ণ আজ্ঞা ছাড়া কেউ খেতে পারে না। যেদিনে কৃষ্ণের যারে লিখন না হয়, কোটি যত্ন করি তথাপিও সিদ্ধ নয়, নিশা প্রহর ডেরো দুইও বাজায়, ইহাতে কি আর পাক করিতে জুয়ায়। যে এত সময় চলে গেছে, কৃষ্ণ চান না আমি বুঝেছি, আবারও কি আমার রান্না করা কি প্রয়োজন, উচিত হবে? তিনি যে চান না তা তো আমি বুঝেছি, আবারও হয়তো এমনই হবে কিছু।